মুসলমান ভাইরা, আমার আল্লাহ কেমন দয়াবান, আমার মাবুদ কেমন মেহেরবান। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ ধান বানাইলাম, ধানের মধ্যে কাবা দিলাম কেন? আমার মর্যাদাপূর্ণ বান্দা, সম্মানিত সৃষ্টি, সম্মানিত বান্দারা আমার খাবে। আমি আল্লাহ কলা বানাইলাম, কলার মধ্যে কাবার করে দিলাম। বান্দা তোদের খেদমতে আল্লাহ কত কি করেছে আজকে শোনেন। আমার ভাইরা, আল্লাহ তাল বানাইছেন, আল্লাহ তাআলা বেল বানাইছেন, এগুলোর মধ্যে আল্লাহ কভার করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপেল আঙ্গুর বেদানা বানাইছেন, এগুলোর মধ্যে পাতলা পাতলা কাবার আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা গমের মধ্যে কাবার আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন রে মুসলমান? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরা সম্মানিত মেহমান, এদেরকে আমি আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। মুসলমান ইমানদার গো, মানুষ বানানোর কারণে এই সমস্ত ব্যবস্থাপনা আমাদের জন্য আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ শুধু মানুষ বানাই নাই, মানুষ বানানোর পরে মানুষের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, চামার, চান্ডাল, সাতাল, গারো এই পৃথিবীর জমিনের মধ্যে অবস্থান করে বসবাস করে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আর একটা বাগাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান নামক সেরা টাইটেল দান করলাম। মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের কোরআনের ওয়ারিস বানাইছেন। রমজান নামক একটা দামি মহামূল্যবান মাস আমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করেছেন। অন্যান্য নবীরা রোজা থাকতো গো, অন্যান্য নবীদের উম্মতেরা রোজা থাকতো, এদের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু স্পেশাল একটা মাস রমজান নামক এইরকম একটা মাস আমরা পাইছি, ওরা পাই নাই। ও মুসলমান খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানাইলাম। মুসলমান বানানোর পর এরপরে আমি আল্লাহ অত্যন্ত মেহেরবানি করিয়া, দয়া করিয়া আমি আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পছন্দ করলাম গো তোমাদেরকে আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মত বানাবো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ডিউটি হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটা শর্তে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইছেন। আমাদের কাজগুলো শ্রেষ্ঠতম হওয়ার দরকার। আমাদের চলা, আমাদের বলা, আমাদের লেনদেন, আমাদের অফিস আদালত, আমাদের হাট বাজার, আমাদের কৃষিকাজ, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু উন্নত হওয়ার দরকার, শ্রেষ্ঠ হওয়ার দরকার। সুদি কারবার মুসলমানের মানায় না, ঘুষ লেনদেন মুসলমানের শান বৃদ্ধি করে না। ভাইয়ে ভাইয়ে মাথায় বাড়ি দেওয়া, তার সীমানা নিয়া দ্বন্দ্ব করা, এটা মুসলমানদের শান নয়। বাজান গো, কয়দিনের দুনিয়াতে বা আমরা আসলাম, আজকে দেখা যায় যুবকদের লাশের ভিড়। দুইজন যুবক হুন্ডা নিয়ে যাইতেছে, তাদের লুকিং গ্লাস নাই, সামনের দিকে খালি উড়াইতেছে। হঠাৎ করে গাছের সঙ্গে ধাক্কা খাইয়া, ব্রিজের মাথায় ধাক্কা খাইয়া, নিয়ন্ত্রণ হারা হইয়া রাস্তা থেকে নেমে পড়ে দুইজনে জায়গায় ডেথ হয়ে আছে। এইরকম খবরের অভাব নাই। মুসাফির জিন্দেগি। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ অত্যন্ত মায়া করে বানাইছি, অত্যন্ত দয়া করে বানাইছি। আমি হাত লাগাইয়া বানাইছি। আমি আসমান জমিন আল্লাহ বানাইছি গো, এত মায়া করে বানাইনি মানুষকে যত মায়া করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ তাআলা বলেন, এরপরে মানুষগুলোকে জান্নাতের পথে সহজভাবে অ্যাডমিশন করার জন্য আমি আল্লাহ তাআলা একটা দামি নবী দান করলাম। দামি নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেকে আবেদন করেছেন, প্রেয়ার প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। ঈসা আলাইহিস সালাম একদিন নবী হয়ে এসেছিলেন দুনিয়ার জমিনে, আর একবার দুনিয়ার জমিনে আসবেন আল্লাহ তাআলার আখিরি নবীর উম্মত হয়ে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের শান, আমাদের মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী বলেন, আমাদের আদরের উম্মত, আমি আল্লাহ তাআলা নবী তোমাদেরকে জানাই দিলাম, তোমরা টেনশন করো না, ভয় করো না। আমি আল্লাহ তাআলার পয়গম্বর জাহান্নামের গোড়ার মধ্যে তোমাদের জন্য অপেক্ষা করব। আমি আল্লাহ তাআলা ফুলসিরাতের গোড়ার মধ্যে অপেক্ষা করব রে উম্মত, তোমাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না। মায়ার নবী আমার বলেন,
হাত্তা আদখুলাহা ওয়া ইন্নামা লামুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। মায়ার নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত প্রধান মেহমান না আসে গো, যতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি না আসে ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের দরজার মধ্যে লাল একটা ফিতা ধরে রাখা হয়। ওই ফিতাটা কাটার জন্য প্রধান অতিথির অপেক্ষা করা হয়, প্রধান মেহমানের অপেক্ষা করা হয়। আসলে পরে হাতের মধ্যে একটা কেসি দেওয়া হয় অথবা একটা ব্লেড দেওয়া হয়, লাল ফিতাটা প্রধান মেহমান কস করে কেটে দেয়, এরপরে সবাই ঢুকতে পারে। মায়ার নবী আমার বলেন কোন নবী আল্লাহর জান্নাতে পদার্পণ করতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী ফিতা কেটে জান্নাত শুভ উদ্বোধন করবেন, উনি আমাদের নবী। জোরে কোন মারহাবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন ভাই, আল্লাহ খুশি হয়ে যাবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো। বলেন না কেন ভাই, বলেন বলেন। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরা। আমার ভাইরা আর আমার মায়ার নবীকে কষ্ট দিস না রে যুবক। মায়ার নবী তোমার জন্য কত মায়া কত দয়া কলিজার মধ্যে লালন করেন। আমার পয়গম্বর বলেন মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, অন্য কোন নবীর হাতে জান্নাতের চাবি থাকবে না। আমার আপনার নবীর হাতে জান্নাতের চাবি। আমার আপনার নবী জান্নাতকে শুভ উদ্বোধন করবেন। এরপরে অন্যান্য নবীদের অ্যাডমিশনের প্রশ্ন। মুসলমান ইমানদারেরা নবীদের যখন জান্নাতে ঢুকার হয়ে যাবে তখন আল্লাহ তাআলা নবী বলেন এরপরে সমস্ত নবীদের উম্মতের পালা। আদম নবীর উম্মত থেকে শুরু করে নিয়া ঈসা নবীর উম্মত পর্যন্ত কালে কালে যুগে যুগে কওমে কওমে গোত্রে গোত্রে এলাকায় এলাকায় যত নবী ছিলেন তাদের উম্মতেরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ওদের জন্য হারাম, ওদের জন্য হারাম, ওদের জন্য হারাম। যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মত আমার আপনার জান্নাতে ঢুকে না হবে ততক্ষণ পর্যন্ত ওরা ঢুকতে পারবে না। একটু হিসাব করে দেখেন ভাই আপনার কেমন দাম। এগুলা দাম আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমার বান্দাকে আমি জান্নাতে নিতে পারি। এগুলা সব জান্নাতে যাওয়ার একটা করে ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আমার ভাইয়েরা নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা এরপরে পবিত্র কোরআনুল কারীম মুসলমানদেরকে দিয়া দিলেন, যেই কোরআনটা আল্লাহ তাআলা রমজানুল মোবারক মাসে আল্লাহ নাজিল করেছেন। আর কবি বলেছেন এ কায়দায় পাইলে রোজা ছাইরো না ভাই। রোজা ছাড়া যাবে ভাই? এইবার সব চাইতে বেশি প্রস্তুতি নিয়ে আমরা রমজানে ঢুকে পড়ব। রমজানের 16 আনা রমজানের রোজা, রমজানের মধ্যে ইফতারির আমল, রমজানের মধ্যে সেহরির আমল, রমজানের মধ্যে তারাবির আমল, রমজানের মধ্যে একটা করে খতম ছেলেও করবে মেয়েও করবে, স্বামী স্ত্রী উভয়ে করবে। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর রমজান মাসটা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জিতাইতে চান, জান্নাতের প্যাসেঞ্জার বানাইতে চান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক।